আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রমজানের শেষ দশকের একেবারে সন্নিকটে চলে এসেছি। এই শেষ দশকের নাজাতের 10 দিন, যেই দশক, এই দশকের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছেন এবং আরেকটি স্পেশাল আমল রয়েছে মুসলমানদের জন্য, যেটাকে বলা হয় ইতিকাফ। যে আমলটাকে বলা হয় ইতিকাফ। ইতিকাফের সংজ্ঞা হলো, ইতিকাফ কাকে বলা হয়? শাব্দিক ভাষায় ইতিকাফ বলা হয় কোনো জায়গার মধ্যে অবস্থান করাকে, এবং শরীয়তের ভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য পুরুষদের জন্য মসজিদে এবং নারীদের জন্য নির্দিষ্ট স্থানে ইবাদতের নিয়ত অবস্থান করা। এই ইতিকাফের সময়সীমা হচ্ছে 20 রমজান সূর্য ডুবার আগে মসজিদে প্রবেশ করা এবং ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করা। ইতিকাফের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেরকম সুন্নত ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ, নফল ইতিকাফ। ইতিকাফ কারা করবে, এর জন্য শর্ত কি? মুসলমান হওয়া, জ্ঞানবান হওয়া এবং মহিলাদের জন্য হায়েজ নেফাস থেকে মুক্ত হওয়া। কোথায় ইতিকাফ? পুরুষদের জন্য অবশ্যই মসজিদে ইতিকাফ করতে হবে এবং নারীদের জন্য ঘরে একটি নির্দিষ্ট কোণায় বা একটি জায়গায় হতে হবে। এই ইতিকাফ যারা করবে তারা কি কি আমল করবে? বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে, দুরূদ শরীফ পড়বে, নফল নামাজ পড়বে এবং বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবে। প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া কেউ ইতিকাফে বসে কথাবার্তা বলবে না, এবং কাহারও যদি একান্তই প্রয়োজন না হয়, যদি ফরজ গোসলের প্রয়োজন না হয়, গোসল থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।